আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা কবলিত হয়েছে। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলাগাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়ায় বাঁধ ভেঙে 36টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে ইমিগ্রেশনের সব কার্যক্রম। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় পানিবন্দী হয়ে আছেন এই 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তারা বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে, পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছেন তারা। এবার যাচ্ছি কুমিল্লায়। স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নান্টু, আপনি তো বুড়িচং উপজেলার বন্যা কবলিত এলাকায় আছেন, তো ওই এলাকার সর্বশেষ অবস্থা কি দেখছেন আমাদেরকে জানান। নাজনীন, গত রাত বৃহস্পতিবার পৌনে 12টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরভুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। আমি এখন যেই গ্রামটিতে রয়েছি সেটি ওই ঘটনাস্থল থেকে অন্তত 2 কিলোমিটার আরো পূর্ব দিকে, এবং এই জায়গায় এসে দেখলাম যে বেশিরভাগ ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এবং আমার যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার আরো পিছন থেকে আমি অনেকগুলো বাড়ি ঘরে গিয়েছি, সেখানে দেখলাম যে বাড়ি ঘরে বুক সমান পানি, আবার কোথাও কোথাও ঘরের ছাদ ছুঁয়ে গেছে পানি। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে অনেকেই রাতে বাসা থেকে বেরিয়ে গুমতির পাড়ে, গুমতির বাঁধে আশ্রয় নিয়েছেন। তাদের গবাদি পশু সহ নিজের সন্তান সন্ততি নিয়ে তারা কোনো রকমে গিয়ে বাঁধে আশ্রয় নিতে পেরেছেন। তবে যারা রাতে যেতে পারেননি তারা পানিতে আটকে গিয়েছেন। এখন বুড়িচং এর ভুরভুরিয়া, নানুয়ার বাজার, শিকারপুর, গাজীপুর এই অঞ্চলগুলিতে পানি একদম বাড়ি ঘরের ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে। যে কারণে এই অসহায় মানুষগুলো বেশিরভাগই তারা তাদের ফেসবুক থেকে মেসেজ দিচ্ছে যেন তাদেরকে দ্রুত উদ্ধার করা হয়, না হলে যেভাবে স্রোত বাড়ছে, পানির স্রোত বাড়ছে, তাতে তাদের জীবন নিয়ে অনেক শঙ্কিত অবস্থায় রয়েছে। আমরা যখন সকালবেলা এসে 4-5টি গ্রামে ঘুরে দেখলাম যে সেখানের অবস্থা আসলেই খুবই শোচনীয়। গোমতী নদীর পানি এখনো কমছে না। গতকাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল যে বিপদ সীমার 1.27 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং দুপুরের পরে সেই পানির প্রবাহটা আরো বৃদ্ধি পায়। সন্ধ্যার পরে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবীরা সেই বাঁধ ভেঙে যেন পানি প্রবেশ করতে না পারে তার জন্য কঠোর ভাবে প্রস্তুতি নেওয়ার পরেও ভুরভুরিয়া অঞ্চলে এসেই এই বাঁধটা ঘূর্ণায়মান হয়েই ভেঙে পড়ে, এবং প্রথমে 10 মিটার পর্যন্ত ভেঙে যায়, তারপরেই অন্তত 30 মিটার ভেঙে সকাল পর্যন্ত সেটা 50 মিটার পর্যন্ত ভেঙে যায়। এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা আসেনি। আমরা কোথাও কোনো স্পিড বোট কিংবা নৌকায় কোনো পানিতে আটকে পড়া কাউকে উদ্ধার করতে এখন পর্যন্ত আমরা দেখিনি। আর এইখানে যে ভরসার পর্যন্ত যেই অবস্থা দেখেছি তাতে মনে হয় যে পানিটা আরো সামনের দিকে গিয়ে আরো কয়েকটি গ্রাম প্লাবিত করে ফেলতে পারবে। নাজনীন, এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যা সর্বশেষ। কুমিল্লা থেকে জানছিলাম বন্যার সর্বশেষ খবর। আজ সাংবাদিক আব্দুল শহীদের 4র্থ মৃত্যুবার্ষিক। তিনি ছিলেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক। 2020 সালের এদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল শহীদ ছিলেন আপাদমস্তক একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতায় ছিল তার ধ্যান জ্ঞান। সাংবাদিকদের অধিকার আদায়ও ছিলেন রাজপথে সোচ্চার। এনটিভির সংবাদকে দর্শকপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে নিরলস কাজ করে গেছেন তিনি। মৃত্যুর আগেও করোনার কঠিন সময়ে নিজেকে নিবেদিত রেখেছিলেন পেশাগত কাজে।
এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক হিসেবে শুধু এনটিভিকেই তিনি সমৃদ্ধ করেননি, ঢাকার সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের অধিকার আদায়ের পেশাজীবী বেশ কটি সংগঠনেও আব্দুস শহীদ আজীবন সক্রিয় ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আসামি করা হয়েছে 208 জনকে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করা হয়। এই ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত ও ডাক্তার এনামুর রহমান সহ 126 জনকে আসামি করা হয়। এই তালিকায় আছে 3 সাংবাদিকের নামও। এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় বেনজির আহমেদ সহ 82 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর ভাইয়ের লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।